কি অবস্থা মামা? দীর্ঘ 3 থেকে 4 দিন আগে অর্থাৎ 4 আগস্টের দিন বাংলাদেশ এশিয়া কাপের জন্য প্রাথমিক একটা স্কোয়াড ঘোষণা করছে বিসিবি। তো এই যে স্কোয়াড, এই স্কোয়াডে অনেক কিন্তু পরিবর্তন আসছে। তো এইখানে কিন্তু অনেক প্লেয়ার আছে এবং নতুন নতুন অনেক প্লেয়ার ঢুকানো হয়েছে। তো এইখানে কিন্তু সবার প্রথম যেটা আসবে নাজমুল হোসেন শান্ত, সে কিন্তু আবার কিন্তু এই স্কোয়াডে জায়গা পেয়েছে, অর্থাৎ 25 সদস্য স্কোয়াডে কিন্তু সে কিন্তু জায়গা পেয়েছে। এমনকি এইখানে জায়গা পেয়েছিল যে নুরুল হোসেন সোহান, সেও কিন্তু এইখানে জায়গা পেয়েছে। তো এর সাথে সাথে যে খালেদ আহমেদ সে জায়গা পাইছে, নাহিদ রানা জায়গা পাইছে, এর সাথে সাথে মাহিদুল ইসলাম অঙ্কন এও কিন্তু জায়গা পাইছে। তো এইখানে কিন্তু ডাক পায়নি কিন্তু সাব্বির রহমান, যেখানে কিন্তু সাব্বির রহমানকে রাখা উচিত ছিল সেখানে কিন্তু সাব্বির রহমান এখানে ডাক পায়নি। তো এইখানে আমার কথা হয়েছিল নাজমুল হোসেন শান্ত যে পারফরমেন্স, তার যে খেলা যে গতি, সে যদি এইখানে ডাক পাইতে পারে তাহলে সাব্বির রহমান কেন পাবে না? নুরুল হোসেন সোহান যদি ডাক পাইতে পারে তাহলে সাব্বির রহমান কেন পাবে না? আর এইখানে সবথেকে বড় একটা সমস্যা ছিল নাইম শেখ কিন্তু এই স্কোয়াডে আবারও আছে। তবে নাইম শেখকে এই স্কোয়াডে রাখা উচিত। এর একমাত্র কারণ ছিল যেহেতু নেদারল্যান্ডসের সাথে খেলা আছে এবং বাংলাদেশ এ গ্রুপের একটা খেলা আছে। তো এই খেলার ভিতরে কিন্তু বিসিবি কিন্তু একটা 15 সদস্য স্কোয়াড কিন্তু ঘোষণা করতে পারবে এশিয়া কাপের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু ভালো হবে যে নাইম শেখকে যদি 2-1টা ম্যাচ খেলানো হয়, সেক্ষেত্রে বোঝা যাবে যে সে এশিয়া কাপে চান্স পাবে কি পাবে না। এইটার জন্য একটা ভালো প্লাস পয়েন্ট। আসলে নাহিদ রানাকে দিয়ে ট্রাই করা উচিত, কারণ সে তো যেহেতু গতি বোলিং করতেছে তাহলে অবশ্যই বোঝা যাবে। তবে যেহেতু আরব আমিরাতে খেলা এশিয়া কাপ, সেক্ষেত্রে কিন্তু নাহিদ রানা আমার মনে হয় না যে বেটার হবে। এর থেকে আমি মনে করি খালেদ আহমেদ অনেক বেটার আছে। তবে আমাদের পেসার অ্যাটাকিং অনেক ভালো আছে, যার ক্ষেত্রে কিন্তু আমাদের বোলিং নিয়ে কোনো প্রকার কোনো চিন্তা করতে হবে না। স্প্রিং বলারের দিক দিয়ে আছে তানভীর ইসলাম, তারপরে ছিল নাসুম আহমেদ, শেখ মেহেদী। আমাদের স্প্রিং লাইনও ভালো আছে, এইখানে কোনো কথা বলা নাই। কিন্তু বলা সব থেকে বড় হয়েছিল এখানে কিন্তু যে নাজমুল হোসেন শান্ত, তাকে কোনো প্রকার রাখা উচিত হয় না আমি মনে করি সেটা। কারণ তার যে খেলা যে ক্যাটাগরি সে যেরকমভাবে খেলে, তাইতে মনে করি ওয়ানডে বা টেস্টের জন্য নাজমুল হোসেন শান্ত সে ঠিক আছে, কিন্তু টি-20-র জন্য কোনো প্রকার ঠিক নেন। আর হচ্ছে নুরুল হোসেন সোহান, এই নুরুল হোসেন সোহান এইখানে আমি মনে করি তার অবশ্যই ক্যাপ্টেন্সি সুন্দর, তার কিপিং সুন্দর, কিন্তু ক্যাপ্টেন্সি এবং কিপিংয়ের দিক দিয়ে কিন্তু কোনো প্রকার তাকে ডাকা হয়নি। তাকে ডাকা হয়েছে ব্যাটার হিসাবে। তবে তার যে ব্যাটিং লাইনের যে ক্যাটাগরি, সে কিন্তু আহামরি ভালো খেলে না। তার লাস্ট এবারে যদি আপনি 10-15 ম্যাচটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন, কারণ সে শুধুমাত্র এমন একটা পর্যায়ে নামছে, হয় সে 2-4 বাড়ি দিয়ে বল খেলে 6-4 মেয়ে উঠে আসে। এখন কি দিক দিয়ে ডাকছে সেটাই বুঝতে পারে না। তবে আমি মনে করি তাকে ডাকা উচিত না, কারণ তার যে খেলায় ক্যাটাগরি, সে টি-20 খেলার মতো তার কোনো অ্যাবিলিটি নেই। কারণ ওই 2-4টা হগলা বাগলা বাড়ি দিয়ে দলের সুযোগ পায়। আমি মনে করি এর থেকে সাব্বির রহমান হাজার গুণ বেটার ভালো ছিল। তবে আমি মনে করি এখানে মাহিদুল ইসলাম অঙ্কনকে অবশ্যই স্কোয়াডে রাখা উচিত এশিয়া কাপের স্কোয়াডে, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। কারণ মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু খুব ভালোই খেলতেছে বর্তমানে, বিপিএল থেকে শুরু করে এখন পর্যন্ত খুব ভালো খেলতেছে, বারবার কিন্তু ভালো খেলতেছে, কিন্তু কোনো প্রকার সুযোগ পাইতেছে না। আমি মনে করি এশিয়া কাপে তাকে একবার হইলেও সুযোগ দেওয়া উচিত। এখানে শান্তরে আর সোহানরে বাদ দিলে সব থেকে বেশি বেটার হইতো এখানে অন্য 2টা প্লেয়ার ঢুকেলে আমি মনে করি সেটা আর ভালো হতো। কারণ শান্ত ওয়ানডের জন্য এবং টেস্টের জন্য ঠিকই আছে। নুরুল হোসেন সোহান তার খেলা বর্তমান ক্যাটাগরি, আমি মনে করি সে 2-4টা বল খেলতে পারে, কিন্তু তাকে রাখতে হয়েছিল 9 নম্বর ব্যাটিং, যে আইসে 2 বল বাড়ি দেবে, 4 লাগবে, খেলা শেষ হয়ে যাবে। এরকম যদি হয় সেক্ষেত্রে তাকে নেওয়া যায়, কিন্তু আমি মনে করি এরকম কোনো চিন্তা ভাবনা করে তাকে কোনো প্রকার নেওয়া উচিত না। তবে আমাদের যে স্কোয়াড ছিল যে পাকিস্তানের সাথে, তারপরে ছিল শ্রীলঙ্কার সাথে, আমি মনে করি এই স্কোয়াডই রাখা উচিত, হয়তো বা 2-1টা পরিবর্তন করা উচিত। এইখানে আর ছিল যে মেহেদী মিরাজকে না রাখলেও হয়, তার যে খেলা ক্যাটাগরি সেও অন টেস্টে এবং ওয়ানডের জন্য ভালো আছে। তবে সে টি-20 খারাপ খেলা, মোটামুটি ভালো খেলে, অলরাউন্ডার হিসেবে ভালোই খেলতেছে। তবে তার জায়গায় আমি মনে করি সাব্বির রহমানকে রাখা উচিত। তবে মাহিদুল ইসলাম অঙ্কনকে অবশ্যই একবার হলে সুযোগ দেওয়া উচিত।